গতকাল আমি কিছু ফুল গাছ কিনেছি, তার ভিতরে আছে এই গোলাপটা। এই গোলাপটা অনেক সুন্দর হবে। এর আগে কিনেছিলাম এই গোলাপটা, হাজার গোলাপ। তার আগে আরও একটা কিনেছিলাম, সেটা আছে নভেরার ওই বারান্দার সামনে আর কি, এরকম আছে ওখানে। আর এই তো বাগান বিলাসটা কিনেছিলাম এটার সঙ্গে। ফুল টুল তো দেখিয়ে না। আর গতকাল কিনেছি আমি এই রঙন, কিন্তু রঙনটা আমি চাচ্ছি একটু লাল হলে ভালো হতো, কিন্তু লাল রঙন আমি পাই না। আমার কাছে সাদা রঙন, লাল রঙন দেখতে খুব বেশি ভালো লাগে। মানে সাদাগুলো চিনি কী করে, অন্যের বাড়িতে আমি দেখেছি, এজন্য। আর এই একটা টগর ফুল গাছ কিনেছি, আমাদের বাংলাদেশি টগর। আরেকটা আছে চায়না টগর, আর একটা আছে ইন্ডিয়ান টগর। ইন্ডিয়ান টগরটা বলেছে ফুল একটু বড় হবে, কিন্তু ধরবে কম। আর বাংলাদেশিটা ছোট্ট হবে ফুল, কিন্তু প্রচুর ফুল ফুটবে। এই ভাত বসিয়ে দিয়েছি, আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটু কালো জিরে ভর্তা করব। কাঁচা আমের ডাল করেছি, কাঁচামরিচ, তারপরে মসুর ডাল দিয়ে কাঁচা আমের ডাল করেছি কড়াইতে। আর এদিকে দিয়েছি পেঁয়াজ রসুন ভাজতে নিয়েছি। আর ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব। ইলিশ মাছ আর পটল কেটে নিয়েছি। মাম্মিকে সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। চলো, রান্নাটা এখনো শেষ করতে পারিনি গো, 1:30 বেজে গিয়েছে। ইলিশ পটল, এই শাকটা দিয়ে দিচ্ছি। এই গরমে না পাতলা ঝোল খেতে খুবই ভালো শরীরের জন্য। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এরকমের পানি ঝোল, একটু শাক দিয়ে দিলে খুবই টেস্ট হয়। এই শাকটা হচ্ছে জাদুকরি টেস্ট, ভীষণই মজার হয়। তো শাকের রেসিপি আমার চ্যানেলে নেই, তোমরা যদি চাও কমেন্টস করে জানিও, আমি শেয়ার করব। আমি রেসিপিটি তোমাদের মাঝে শেয়ার করব। এটি আয়োজন করেছি, তো এখন চাটা খাবো। হয়েছে। তো এখন আমি অজু করে আসছি, নামাজ পড়ে নিব। আর এখন নামাজটা পড়বো। আর হচ্ছে কি বলবো, এই দেখো ঠোঁটটা একটু লাল আছে, দেখেছো? গত রাতে না আমি আমার হাজব্যান্ড রাত 11:30টায় বের হয়েছি। ছোটো বেবি দুটোকে তো সাথে করে নিয়েই যাই, রোজই যাই হাওয়া খেতে। তোমাদের আসলে কি ক্যামেরা ক্যাপচার করা হয় না, তোমাদের মাঝে শেয়ার করা হয় না সবসময়, প্রতিদিন যাওয়া হয়। তো কালকেও গেছি, কালকে আসতে আসতে রাত 2টো বেজে গিয়েছে। তো আমরা ওখানে যে মনে করো বাচ্চারা এটা খায় ওটা খায়, আমরাও খেয়েছি, চা খেয়েছি, তারপরে হচ্ছে আর কি খেলাম, পান খেয়েছি। পান খেতে খেতে বাড়ি ফিরেছি। আসতো নামাজ পড়ে আসার সময়। এটা কি আব্বু? হ্যাঁ, কি জিলাপি? এখন আর জিলাপি খাইসনি, এখন ভাত খাইয়ে দিব। খেও না। এটা 7 আপ, এটা পানি। বসো, তুমি বাবাকে ডেকে নিয়ে আসো। হ্যাঁ, তাড়াতাড়ি এখন শুয়ে পড়ো, আমরা তারপরে ডামুরটা যাবো, তাই না? তোমাদের কি কিনতে যাব? আচ্ছা যাও, তাড়াতাড়ি ঘুমানোর সময় কেউ ফোন দেখে? কেউ দেখে না। ঘুম চলে। বাচ্চাদের সাথে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, পরে উঠেছি, নামাজ পড়েছি। এখন ভাবলাম একটু কাছে পানি দিই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। মাগরিবের নামাজ পড়ে আমরা বের হবো একটু বাইরে যাওয়ার জন্য। সকাল সন্ধ্যা 2 টাইম পানি দিতে হয় গাছের। গাছে বাচ্চাদের মতো যত্ন নিতে হয়।
যাদের গাছ আছে তারা তো জানোই কত যত্ন নিতে হয়। আমার সোনা পাখিটারে খুব আদর লাগছে ওকে। আচ্ছা, তোমাদের হয়তো মনে আছে গত বছর আমি নারকেল লাগিয়েছিলাম গাছ হওয়ার জন্য। তো দেখো কীরকম হয়েছে। চলো, সুপরিও লাগিয়েছিলাম যে গাছ হবে, সেগুলোও হয়েছে। এই দেখো, পানি দিই, প্রতিদিন পানি দিই, রোজ পানি দিতে হয়। দেখো এটা বড় হয়েছে, আরও আছে। প্রচুর পরিমাণে পানি ঢাললে তবেই গাছ হয়, নয় মরে যায়। নারকেল গাছ বানানো বড় কষ্ট, পানির দরকার। এই দেখো এটা কত বড় হয়েছে। এগুলো সব উঠিয়ে জুনে লাগাবো। এই যে এটাও গাছ হয়েছে, এই যে শুধু এখনো বাকি আছে একটা আর একটা, এই দুইটা হয়ে যাবে। বৃষ্টি হলে আরো অনেক আগে হতো। দেখো লেবু গাছ লাগিয়েছি, কত কিছু যে লাগিয়েছি শেষ নাই। এই যে আমার সব সুপারি গাছ, আবার সুপারি লাগিয়েছিলাম সেগুলো গাছ হয়েছে, এই তো হচ্ছে। আবারও বললাম না 4 বস্তা আছে, সেগুলো আজকে শুকিয়েছি। আজ তো শুক্রবার ছাড়া তো আর এগুলো রোদে দেওয়া সম্ভব না, কারণ আমি এগুলো ধুলাবালি তো পারি না, আমার ডাস্ট অ্যালার্জি আছে। আর এই দেখো কালাচান্দা শুয়ে আছে, আর এই দেখো আমার উটরা, এদের নাম দিয়েছি উট। গ্রামের সহজ অভ্যাসগুলো আমি তৈরি করেই ফেলেছি, যেমন ভোরে ওঠা, তারপরে হচ্ছে মানে আরও কাজ থাকে না বিভিন্ন গ্রামের, আঙিনা ঝাড়ু দেওয়া, তারপরে এই তো দেখলেই আমার সংসারের যত কাজ, সব কিছু মানে সব ধরনের অভ্যাসগুলো আসলে আমি এখন গড়েই তুলেছি। আর একটুখানি বুদ্ধিমত্তা ও পরিশ্রম দিয়েই সুখের সংসার গড়ব। তো আসলে বুদ্ধি না থাকলে না কোথাও যে টিকে থাকা যায় না। জ্ঞান আসলে সব জায়গায় প্রয়োগ করতে হয়, তবেই সুখ মেলে। সুখ এমনিতেই ধরা দেয় না, সুখের পিছে খুব ছোটাছুটি করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। তো গ্রামে এসে তো প্রথম মানতে এবং মানাতে নিজেকে ভীষণই কষ্ট হয়েছে, তো এখন একদমই ঠিকঠাক আছি। প্রচুর গরম, এত গরম, একটু বাতাস নেই। হোন্ডায় চললেই ভালো লাগে। কাল কি জানো, অনেক মজা করেছিলাম, তাই ভীষণ ভালো লেগেছিল। আর দেখবে মানে নদীর পাড়ে গেলে এমনিতেই মন ভালো হয়ে যায়। সেখানে ব্যস্ততম তো এলাকাটা থাকে, যেমন লঞ্চ আসছে, স্টিমার যাচ্ছে, তারপরে ফেরি যাচ্ছে, এরপরে হচ্ছে মানুষজন আসা যাওয়া করছে, হোটেলগুলো ব্যস্ত আছে, চার দোকান খোলা আছে। রাত 2টো বাজে তখন আমরা ফিরেছি, তো কিন্তু সব তো খোলা আছে, একদম সব কিছুই, চা থেকে শুরু করে ভাত, রুটি, সবজি সব কিছু। তো আমার হাজব্যান্ড বারবার বলছিল ভাত খাও, তো আমি বলছি না, আমি তো ভাত খেয়ে আসছি, আর হচ্ছে রাতে আমি তেমন খাই না, রাতে খাই না বললেই চলে। তো এজন্য আর কি খাইনি আমি বলছি আগামীকাল খাবো। ও মা, সেটা কামড় দিল, ছিল এই দেখো এই পোকাটায় কামড় দিয়েছে আমাকে, ও মা ব্যথা করে। চলো বাচ্চাদের উঠাই, এখন চিড়িয়াখানায় যাচ্ছ তো কি? মাগরিবের নামাজ পড়ে আমরা এই তো বের হচ্ছে এখন। নতুন গাড়ি কিনে চিড়িয়াখানায় যাবে তোমার বাবা, তোমাদের নিয়ে চিড়িয়াখানায়। এখন না ঘুমাবো, কোথায় পরে, কোথায় পরে? তুমি কিভাবে আছো? আসো পরে চিড়িয়াখানায় যাবো।
নামো। কি কালো না লাজে আমরা এখানে হাঁটতে তো যাইতে বলেছি ও এমনি হাঁটছো? যে তো কইলাম কই অনেক কি আমরা বাইরে হলে জামগা না তো ও তো ঘুম ছিল এইজন্য ওই সময় যায়নি। সময় গেলে ভালো হইতো না। হ্যাঁ আর মাগরিব না তো এই যে মাগরিবের নামাজ পড়ে বের হইলেই শান্তি লাগে। চলো 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 ওঠো ওঠো বাবা সময় সাটা হয়ে গেল এশার নামাজ তো সেই অনেক রাত পর্যন্তই থাকে, অসুবিধা হয় না। হ্যাঁ এটা কেমন করে দিবে এই তোমার দুইজন পারতো সুবিধা গাড়ি গিয়ে যাবো গা কোনটা বলছে এক সময় রাস্তা দিলাম দৌড় দাও নাও মাসবিল তুমি তোমার বাবার পিছনে বসবা, কাব্য এখানে বসবে। ভাই তুমি শুধু এই খোপা দিয়ে আমারে শুধু মুখে বাড়ি দাও বারবার। এখন না এখন না। গ্রামে হচ্ছে 7 সমুদ্র পাড়ি দিয়ে তারপরে যেতে হয় শপিং মলে, হসপিটালে, মানে এটাই একটু অসুবিধে লাগে, একটু কষ্ট লাগে। তো দেখো কত বন বাদরের ভিতর দিয়ে যাচ্ছি শপিং করতে। তো বনে ঢুকে খুঁজতে খুঁজতে এটা একটা পথ পেয়েছি, এই পথ ধরে যাচ্ছি এখন। তো আপনারাও চলুন আমার সাথে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তবে লাইকটা দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি চান যে অন্যের মাঝে আপনাদের আরও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তাহলে দিতেই পারেন, আমার অনেক বেশি উপকার হবে। আর আপনারা যদি চান আমার পরিবারের সাথে থেকে যেতে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশনটিও প্রেস করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও প্রতিদিন যখন ছাড়বো তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর আপনারা সেটা দেখে নিতে পারবেন। চমৎকার একটা হাসি দিয়েছে মাধুরী তার হাজব্যান্ডের কথায়। তো এখন আমরা এই তো নেমেছি হোন্ডা থেকে, তো ঢুকে পড়েছি গলিতে। যাচ্ছি হচ্ছে তো গার্মেন্টসের যে প্যান্ট টি শার্ট এগুলো পাওয়া যায় সেখানেই, এখান থেকে আমার বাচ্চাদেরকে কিনে পড়াই। তো এগুলো এক্সপোর্টের জিনিস, কাপড় চোপড়। তো এখান থেকেই আমার কেনাকাটা করা হয় বাচ্চাদের জন্য। তো বরাবরের মতো চলে এলাম। আমার গোলগোলা গেঞ্জি দিয়ে তো এক্সপোর্ট কোয়ালিটি তো একটা হ্যাঁ ভাইয়া এক্সপোর্ট কোয়ালিটি হলো লোকাল মাল, এক্সপোর্ট হলো এক্সপোর্টটাই। আর এক্সপোর্টে টোটালি এখন কেনাকাটা শেষ। তারপরে আমরা যখন হোন্ডা থেকে নেমেছি তখন ওর এক বন্ধুর সাথে দেখা, তো তাকে নিয়ে পরে আমরা একসঙ্গেই কেনাকাটা করেছি, খাওয়া দাওয়া করেছি। এখন এই তো বাচ্চাদের যে কিডস জোন আছে ওখানে ওরা একটু খেলা করছে। গরম প্রচণ্ড এখানটা, আর আমরা যেখানে বসে খাওয়া দাওয়া করেছি ওখানে এসি আছে, কিন্তু বাচ্চাদের এই খেলার এই জায়গাটায় এসি নাই। এখানটা এসি থাকলে একটু ভালো হতো। আমার কাব্য ঘেমে যাচ্ছে, আর কাব্যকে নিয়ে না বের হয়েছি চুল কাটবো এজন্য। তো ওকে অনেক বোঝাচ্ছি, বললাম এই তো চলো আমরা এই খেলনা তোমাকে দিয়েছি অনেকক্ষণ খেলা করো, এভাবে সেভাবে বুঝি, কোনোভাবেই ছেলেটা মানছে না। তো কী করবো জানি না, ওর চুল কাটতে পারছি না। খেলো হ্যাঁ বাবা মাসবিল চলে আসো, অনেক গরম এখানে। না 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 আমি আর থাকতে পারছি না বাবা, আসো আসো চলে আসো। এই যে ফ্লাশ হয় ভিডিওর সময় কে কই হয় না এখানে বসো বসো। তুই খাবি না? আমাদের বিশ্রামাগার, তুই খাবি না? খাবি না? কষ্টের ক্লান্তির জায়গা। কথা নি করবো হে কি সুন্দর পাখিরা আমার বসে আছে শপিং করে। তোমরা কি ক্লান্ত? ক্লান্ত এখন একটু সেভেন আপ নিয়ে তোমার গালটা জিব্বাটা ক্লান্ত একের
ডিজাইন আমরা এখন 7 আপ খেনে খাইতাছি এখানে। এখন 7 আমার আদর বর আদর আদর কিসের বললো মাসবিল কাই 7 দাও খাই না 7 আপ কিনে আমরা খাচ্ছি। এক গাদা কি আবি যাবি কিনে নিয়ে আইছিল আর চকলেটও কিনছিলাম আর আমার ছোট প্যান্ট কিনছি বড় প্যান্ট। এখন কত কথা কয় দেখছো আবার এই জামা এই বাবা শপিং শেষ করে তারপরে হচ্ছে বাসায় ফিরতে একটু লেট হয়েছে, যার জন্য রাতে আর তোমাদের কাছে শেয়ার করিনি আমি কি কি কিনেছি। কারণ হচ্ছে আমরা শপিং শেষ করে তো খাওয়া দাওয়া করলাম দেখলে, তারপরে চা খেয়েছি, পান খেয়েছি, মানে এই সমস্ত সব কিছু করার পরে আবার কোথাও না কোথাও একটুখানি বসেছিলাম। ওই যে দেখলেই তো লাস্টে আমরা একটু বসেছি, তো ওখানে অনেক রাত পর্যন্ত বসেছি। তারপরে কাপড় চুল কাটানোর জন্য বাইরে দৌড়াদৌড়ি করেছি দোকানে দোকানে, মানে সেলুনে আর কি, কিন্তু একটা সেলুনও খোলা পাইনি। তারপরে কি করব, অনেক রাত হয়েছে, বাসায় ফিরেছি, এরপরে আর শেয়ার করা হয়নি। বাচ্চাদের খাওয়ানো টাওয়ানো এগুলো ছিল না, তোর বাহিরে ওইভাবে খেতে পারে না ব্যাপার। তারপরে ঘুম পড়ে গিয়েছি। তো এখন দেখো প্রথম ড্রেসটা এই তো পরেছে দুজনে, টি শার্ট। দেখো উঠে দাঁড়াও তো মাম্মা, কাপু দাঁড়াও, দেখাও সুন্দর করে তোমার ফ্রেন্ডদের। সুন্দর হয়েছে তো বাবুরা, দূরে দাঁড়ালেই হবে, দূরে দাঁড়ালেই হবে, দূরে দাঁড়াও। ইয়েস, আচ্ছা। এই প্যান্ট মাঝবিন তো ছোট প্যান্ট পরে না, এজন্য একটু লম্বা প্যান্টই কিনেছি। আর টি শার্ট আমার ভালো লাগে না আসলে মেয়েদের পরাতে, তারপরেও হ্যাঁ ওই যে আমি জিন্স পছন্দ করি না এই জন্য। তারপরে এখন কাপড় তো পরে টি শার্ট, যার জন্য ওর খুব পড়তে চাই। আর দুই ভাই বোন এসে এমন যে ও যা পড়বে ওটা পড়তে ইচ্ছা করে, ও যা পড়বে ওটা পড়তে ইচ্ছা করে। এখানে বসো বসো বসো, এই নিয়ে কি আর ভিডিও করা। হাই ফ্রেন্ডস দেখো কিউট